যারা ইসলামী রাজনীতির নামে গণতন্ত্র করে তাদেরও কারো কারো মুখ থেকে বের করা হইতেছে যে আমরা মানবতাবাদে বিশ্বাসী, আমরা ধর্মভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব না, ধর্মের উপরে বেস করব না, বেস করব মানবতার উপরে। বুঝলেননি? মানে কোন দিক থেকে আমাদেরকে ডাইভার্ট করা হইতেছে, আমাদেরকে ধ্বংস করার জন্য একটা কথাই যথেষ্ট, আমাদের কাছে ধর্ম বর্ণের কোনো কি নাই, ভেদাভেদ নাই, আমাদের কাছে মানুষ হইলেই হবে। দেখেন না এখন ইসলামী রাজনৈতিক দলেরা তাদের দলের অমুসলিম শাখা ঘোষণা করছে, ইসলামী দলের হিন্দু শাখা, ইসলামী দলের বৌদ্ধ শাখা, ইসলামী দলের খ্রিস্টান শাখা। কথা সত্য না মিথ্যা? খালি যে আপনার মুসলিম না হইতেছে এটা নয়, মুসলমান খালি যে মুসলমানদের 10-3 লক্ষ মুসলমান মেয়েকে ভারতের এটার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আপনার ঈমান পর্যন্ত ছিনিয়ে নেওয়া হবে। আপনাকে বলা হইতেছে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন, এর চেয়ে বড় মিথ্যা, ধোঁকা, প্রতারণা, জালিয়াতি আর হইতে পারে না। এই যে আজকে বাকওয়াল আফতাবের মতো মহামারী আকার ধারণ করছে মুসলিম সমাজের জন্য, এই যে আজকে মুসলমানরা ইসলামী শরিয়া বাস্তবায়ন করতে পারতেছে না, 90% মুসলমান হওয়া সত্ত্বেও এর অন্যতম কারণ গণতন্ত্র। কারণ গণতন্ত্র শিখেছে সকল ধর্ম সঠিক। আপনারা যদি মানেন সকল ধর্ম সঠিক, সব মুরতাদ মানবেন। সকল ধর্ম সঠিক মানেন কেউ? হুজুররা মানেনি কেউ? এখানে সামনে পিছনে কেউ মানেন? যে মানবে সকল ধর্ম সঠিক সে নিশ্চিত নাস্তিক, মুরতাদ, কাফের। কারণ একমাত্র সঠিক ধর্ম ইসলাম। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো। একই সূরার 85 নম্বর আয়াত, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো তন্ত্রকে, অন্য কোনো মন্ত্রকে, অন্য কোনো আদর্শকে, চাই সেটা গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, জাতীয়তাবাদ হোক, ধর্মনিরপেক্ষতাবাদ হোক, হিন্দু ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, ইহুদি ধর্ম হোক, মানবতাবাদী ধর্ম হোক, আর হলো সেকুলারিজম হোক, যেটাই হোক না কেন, যদি ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতবাদ, অন্য কোনো তন্ত্রমন্ত্রকে কোনো ব্যক্তি বা জাতি ধর্ম হিসেবে গ্রহণ করে, জীবন বিধান হিসেবে গ্রহণ করে, আল্লাহর নিকট সেটা গ্রহণযোগ্য না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সেই ব্যক্তি বা জাতি কাল কিয়ামতের মাঠে নিশ্চিত জাহান্নামী। মাসালা পরিষ্কার আছে নি? মাসালা পরিষ্কার থাকলে না খেয়ে মারা যাবো, টাকার বিনিময়ে খ্রিস্টান হব না। মাসালা পরিষ্কার থাকলে প্রয়োজনে সারা জিন্দেগি বিয়ে করবো না, যতদিন না আল্লাহ আমার জন্য মুমিনা, আমার জন্য নির্ধারিত মুমিনাকে না পাঠাইছে ততদিন কোনো মুশরিকাকে আমি বিয়ে করবো না। যতদিন না আল্লাহ আমার জন্য নির্বাচিত নির্দিষ্ট মুমিন, মুসলমান, ঈমানদার, নামাজি ছেলে না পাঠাইছে ততদিন বিয়ে করবো না, আল্লাহর দরবারে সেজদায় পড়ে থাকবো। এটা মানে মুমিনের গায়রতের বিষয়। ঈমানদারের ঈমানের পাওয়ার থাকা উচিত। কি মুসলমান তুমি? বোরকা পরলে মুসলমান হয়ে যায়? হ্যাঁ, শুধু হিজাব পরলে মুসলমান হয়ে যায়? এক হিজাবি শয়তান পেতেছে আমাদের ভাইরা, ওই শাহদালাল মাজারের চত্বরে হিন্দু ইসকনের সাথে বসে বসে করতেছে, ওর হাতের মধ্যে পয়সা লাগানো, তাকে গিয়ে যুবক ভাইরা ধরলো, এই আপনাদের তৌহিদ ফাউন্ডেশনের সাথীরা, আলহামদুলিল্লাহ, এই ধরনের সাথে গিয়ে ধরছে, এই বেটি ঘটনাটা কি? তুই ওর সাথে প্রেম করছ, তো আস্থা হিন্দু, আর শুধু হিন্দু না, সেই উগ্র হিন্দুত্ব, যার স্বপ্ন শয়নে স্বপনে তাদের মাকসাদ মিশন হলো অখণ্ড ভারত। তুমি তার সাথে প্রেম করতেছো, ঘটনাটা কি? ওই মেয়ে উত্তর দিয়ে দিছে, সে হিন্দু হলে কিসে, সে মানুষ তো। বুঝলেন আপনারা? যারা আপনারা রাজনীতি করেন, আপনাদের মুখ দিয়া বলা এগুলো। আমার আফসোস হলো আলেমরা কিভাবে বলতে পারে, ইসলামী দল কিভাবে বলতে পারে যে আমাদের নিকটে সবকিছু হলো মানবতার ভিত্তিতে হবে। তোমার একে আল্লাহ মানবতার ভিত্তিতে রাষ্ট্র চালানোর জন্য বলেছে আকিমুদ্দিন, বেটা দিন কায়েম করতে বলা হয়েছে। দিন কায়েম কখনো মানবতাবাদী ধর্ম দিয়ে হবে না, দিন কায়েম হবে আল্লাহ প্রদত্ত জীবন বিধান দিয়ে। আল্লাহ বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আর তুমি বলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের লোকেরা আমাকে ভোট দিয়া কি বানাইবো? রাষ্ট্রপ্রধান বানাইবো। আমার ভোট দিব কেডা রে? হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ। আর আমি ক্ষমতায় গিয়ে সংসদে কোরআন প্রতিষ্ঠা করব। আহারে বেওকুফ, আহারে গাদা, এত বড় ধোঁকা তুমি বুঝলা না। কিন্তু আমার দুঃখ যেটা, সেটা হলো মুসলমানের ঘরে কেন হিন্দু ছেলে সাবলেট রোম বাড়া থাকবে? তুমি কি মুসলমান? তুমি কেমন মুসলমান? বেগায়রত, বেহিস, বেওকুফ, বেলাজা, বেশরম, বেহায়া। তুমি না মুসলমান? তোমার ঘরে উপযুক্ত স্ত্রী থাকতে, উপযুক্ত মেয়ে থাকতে, তুমি কোন দুনিয়ার লোভে, কোন অর্থের লোভে তোমার ঘরের মধ্যে অমুসলিম যুবককে সাবলেট রুম ভাড়া দাও? আপনারা দেখছেন নি এটিএন বাংলা একটা সংবাদ প্রচার করছিল না,
এক যুবতী কাঁদতেছে আর বলতেছে আমি তার বিচার চাই, সে আমার সরলতাকে পুঁজি করে মুসলমান হবে বলে 2 বছর আমার সাথে শারীরিক রিলেশন করেছে, এখন সে আমাকে বিয়ে করে না। বলে কোথায় পাইলেন আপনি ওই যুবককে? বলে সে আমাদের ঘরে সাবলেট ভাড়া থাকতো। বুঝেন না সাবলেট ভাড়া? বুঝেন বাবা? বুঝেন না? না, সাবলেট ভাড়া হইলো বড় ফ্ল্যাট আপনি নিছেন 3 রুম 4 রুম 5 রুমের, এখন আপনি এটা পুরোটা চালাইতে পারতেছেন না, পাশের 1 রুম বা 2 রুম আরেকটা পরিবারকে বা আরেকটা ব্যক্তিকে কি দিলেন? ভাড়া দিলেন, অংশগ্রহণ। এটাকে সাবলেট রুম ভাড়া দেওয়া বা ফ্ল্যাট ভাড়া দেওয়া। অর্থাৎ একই ফ্ল্যাটে যেখানে এক পরিবার থাকা যায় বা এক ব্যক্তি থাকা যায়, সেখানে একই পরিবারের না ভিন্ন পরিবারের একাধিক সদস্য কি করা? বসবাস করা। এটার জন্য এটা সাধারণত মানুষ করে হয়তো আর্থিক সংকটের কারণে। আমি 15,000 টাকা একা দিতে পারবো না, তো সাথে আপনাকে নিলাম, আপনি 7,000 দিলেন, আমি 7,000 টাকা দিলাম, বা আপনি 7,500 আমি 7,500 দিলাম, এভাবে করে আমরা একটা রুম ভাড়া নিব। আমার কথা হলো অবশ্যই আমরা দুঃখিত, ব্যথিত, আমাদের ওই বোন মালাউন মুশরিক দ্বারা দর্শিত, এতে কোনো সন্দেহ নাই। আমরা অবশ্যই দুঃখিত, এর বিচার হওয়া উচিত, কিন্তু তার আগে ওই বোনের বাবা মায়ের বিচার হওয়া উচিত। বেলাদা বেশরম কি মুসলমান তোমরা? গরু গোস্ত খাওয়া মুসলমান হইলে হবে? আত্মমর্যাদাহীন মুসলমান। তোমার মেয়ে উপযুক্ত থাকতে তুমি কিভাবে অন্য একটা পরপুরুষ যুবককে তোমার ঘরে সাবলেট ভাড়া দাও? আগে ওই মেয়ের মা বাবারে শাস্তি দেওয়া দরকার, আধা ঘন্টা পুটির সাথে বাইন্দা পিটান দরকার। ফাজিল, হ্যাঁ তুমি এই ঘরে কেমনে ভাড়া দিলা? টাকাই সব তোমার বলছে কে? তোমার ফ্ল্যাট বাসা থাকতে হবে, তোমাকে টাকা শহরে থাকতে হবে, এটা কি ফরজ? তুমি গ্রামে থাকো, টিনের ঘরে থাকো, তুমি ছোট্ট রুম নিয়ে থাকো, কিন্তু তুমি এত বেলাজা বেশরম, তুমি পরপুরুষকে তোমার স্ত্রী সন্তানের সাথে রাখছো। যা গটার তাই ঘটছে। শয়তান কি বলছে? এক জায়গায় যদি একজন নারী আর একজন পুরুষ থাকে, 3 নম্বর জন আমি থাকবো, সেখানে বেড়াছাড়া লাগানোর জন্য শয়তান আসবে কি আসবে না? এখন তোমার মেয়েকে বাগোয়া লাপটেবের কথা বলে সে প্রেম করছে, আফসোস এর শেষ নাই। আমরা অবশ্যই অবশ্যই ইসক এটার পক্ষে। এই দেশের রাষ্ট্রদ্রোহিতায় লিপ্ত, দেশের 1000 বছরের সম্প্রীতি বিনষ্টকারী, এতে কোনো সন্দেহ। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একমাত্র অন্যতম একটা মাধ্যম। আমরা 1000 বছর বাংলাদেশে হিন্দু আর মুসলমান একসাথে বসবাস করি, আমাদের কোনোদিন কোনো সমস্যা হয় নাই। আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়া যেই পরিমাণ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে, যেই পরিমাণ হিন্দু মুসলিম লাগাইছে, তার 1000 ভাগের 1 ভাগও আমাদের মাতৃভূমি বাংলাদেশে হয় নাই। হয়েছে? হয় নাই। কিন্তু আজকে দেশকে এমন উত্তপ্ত করে দিয়েছে এই উগ্রবাদী সংগঠন, এরা ভারতের RSS, বিজেপি এবং ওই সমস্ত উগ্র সংগঠনের সাথে জড়িত হয়ে তারা অখণ্ড স্বপ্ন দেখে, অখণ্ড ভারত, যেটাকে তারা রাম রাজ্য বলে। এবং তাদের ধর্মীয় গুরুরা উদাহরণ দেয়, মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে আমরা, তারা সেখানে কি করবে? সুলাইমানি টেম্পল তৈরি করবে, আর এখানে আমরা অখণ্ড ভারত রাম রাজ্য প্রতিষ্ঠা করব। সেখানে মুসলমানদেরকে তারা গ্রেট প্রতিষ্ঠা করবে, আর উগ্র হিন্দুত্ববাদীরা তারা এই অঞ্চলে হিন্দুস্তানে মুসলমানদেরকে, এর 10টা স্টেপ আছে, অনেকগুলো এটার স্টেপ আছে, এর মধ্যে একটার নাম হলো, কারণ যে অঞ্চলে মুসলমান বেশি সে অঞ্চলে কিভাবে করবে? আমার যুবকেরা কি বসে থাকবে? মুসলমানেরা কি বসে থাকবে? তাহলে সেখানে তারা কৌশল হিসেবে নিয়েছে এদের মুসলিম নারীদেরকে প্রেমের নাটক করে, ভালোবাসার নাটক করে, হ্যাঁ, সাম্প্রদায়িক সম্প্রীতির নামে, ধর্মে ধর্মে ভেদাভেদ নাই, কথা বুঝেন নাই? এই কথা বলে সকল ধর্ম সঠিক, এই কথা বলে ধর্ম বর্ণ সবকিছু নিচে, সবার ঊর্ধ্বে মানবতা। এই ধরনের মুখরোচক, দৃষ্টিনন্দন, কানসুক কিছু কুফুরি এবং শিরিকি ইসলাম বিরোধী
কথা বক্তব্য বাক্য ছেড়ে দিয়ে আমাদের পরিবারের, আমাদের মুসলিম সমাজের রক্ষণশীল পারিবারিক বন্ধনকে ধ্বংস করে এরা টার্গেট নিয়েছে মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলবে। তুমিও মানুষ, আমিও মানুষ, সমস্যা কোথায়? দেখবেন আপনারা অনেক বেয়াদব, বেহায়া, বেলাজা, বেশরম, দয়ুস নামে মাত্র মুসলমান মেয়ে বোরকা পরে, হিজাব পরে যখন ভাইয়েরা ধরছে, পুলিশ ধরছে, থানায় নিয়ে গেছে, তাকে আদালতে নিয়ে গেছে যে তুমি কিভাবে এই হিন্দু ছেলেকে বিয়ে করতে পারো, তুমি তো মুসলমান। ওই মেয়ে সবার সামনে উত্তর দিছে সে হিন্দু হইলে কি হয়েছে, সে তো মানুষ। তো মানুষ হইলেই কি মুসলমান তার সাথে সম্পর্ক করতে পারবে? আল্লাহ তো স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এই মুমিনেরা, বিশ্বাসীরা, তোমরা কোন কাফের মুশরিকদেরকে, বেঈমানদেরকে তোমাদের অন্তরঙ্গ বন্ধু বানাইও না। তো স্বামী আর স্ত্রীর চেয়ে অন্তরঙ্গ বন্ধু আর কিছু হতে পারে? হ্যাঁ, তাহলে তুমি কিভাবে একজন অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারো? এই মুসলিম বোনেরা, এই মুসলিমা মায়েরা, তোমাকে কোন জিনিস মালাউন মুশরিকদের ষড়যন্ত্রের ফাঁদে পড়ে নিজের ঈমান হারা হওয়ার প্রতি উদ্বুদ্ধ করছে সেটা দেখাও। কি পাইবা তুমি ওর কাছে? কোন জিনিসটা মুসলিম যুবকের কাছে নাই, মুসলিম পুরুষের কাছে নাই, যেই জিনিসের অভাবে তুমি চলে যাচ্ছ একজন মুশরিকের কাছে? এত বড় বেলাজা কোনোদিন কোনো মোমেনা হইতে পারে না। এটাই আল্লাহ রাসূল বলছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যদি তোমার লজ্জা না থাকে যাহা ইচ্ছা তাহাই করিতে পারো। পুরা বংশ, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে সামনে রেখে দেদারসে সে বিচারকের সামনে বলতেছে, মাননীয় আদালত, আমি এদেরকে চিনি না, আমি আমার এই হিন্দু বন্ধুর সাথে যাব। এ কি মুসলমান? এ বেগায়রত মুসলমান, ঈমানহীন, নাম সর্বস্ব মুসলমান। এটাকে মুসলমান বলা হয় না। মুসলমান তো বলবে ঈমানের জন্য সব কিছু কোরবানি দিব, কিন্তু ঈমান ছাড়বো কিসের? স্বামী, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কাল কিয়ামতের মাঠে রক্ত সম্পর্কের আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় স্বজন, নিজের আত্মীয় স্বজনকে, পরিবারকে, স্বামীকে, স্ত্রীকে, সন্তানকে, বাপকে একে অপরকে অস্বীকার করবে শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর আজকে তুমি বলতেছ এই হিন্দুই আমার সব, এর সাথে আমি চলে গেলাম। এই মুসলমান, যদি বাগোয়া লাপটেপ এভাবে চলতে পারে তাহলে ইসলামকে বিজয় করা সম্ভব হবে না। যে কোনো মূল্যে এটাকে বন্ধ করতে হবে। এটাকে বন্ধ করতে হলে আমাদেরকে কর্মসূচি হাতে নিতে হবে। ওয়াল্লাযীনা কাফারু বাযুহুম আউলিয়াউ বায। এই আমার মুসলমানেরা, আমার বান্দা বান্দিরা, আমার মোমেন মোমেনাত বান্দা বান্দিরা, শোনো, যারা কাফের মুশরিক তারা একে অপরের অন্তরঙ্গ বন্ধু। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। তোমরাও যদি আমার দেওয়া জীবন বিধানকে সামনে রেখে তোমাদের কর্মসূচি গ্রহণ না করো তাহলে জমিনে বড় বিপর্যয় এবং মারাত্মক ফিতনা সংগঠিত হবে। আজকে হচ্ছে কি হচ্ছে না? মুসলমানের মেয়ে হিন্দু হয়ে যাচ্ছে। দেদারসে ভাই, একটা দুইটা না। গত মাসে আমি খাগড়াছড়ি সফরে গিয়েছি। খাগড়াছড়ির ব্রিগেডিয়ার আমাদের ভাইদেরকে, দাওয়াতুল ইসলামের সাথীদেরকে বলছে যে খাগড়াছড়িতেই 1000-এর বেশি মুসলিম মেয়ে আছে যারা এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চা, কুলসেই, খই, ভ্রু, মুরুং, মারমা, তঞ্চঙ্গিয়া, মণিপুরা এদের ঘর করতেছে। কেমনে? ওই যে গার্মেন্টসের বরকতে। নারী পুরুষ ভেদাভেদ নাই, কাঁধে কাঁধ মিলাইয়া রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যায়। ধর্মে ধর্মে ভেদাভেদ নাই, মানবতাই সবার ঊর্ধ্বে। সকল ধর্মের মর্ম কথা, সবার ঊর্ধ্বে মানবতা। তাহা মিথ্যা কথা। সবার ঊর্ধ্বে ঈমান এবং ইসলাম। মুসলমান আজকে আমাদের রাজনৈতিক দলের নেতাদের মাধ্যমেও যারা অন ইসলামিক রাজনীতি, সেকুলার রাজনীতি করে তারা বাদ।